বাবার জান্নাতের দ্বার খুলে গেল ভক্ত হইয়া ভজে ওই চরণ ভক্ত হইয়া ভজে ওই বাবা জান্নাতের দ্বার খুলিয়া গেল ভক্ত হইয়া ভজে ওই চরণ ভক্ত হইয়া ভজে ওই মানব গুরু আমি রাগব আমার ভক্ত রে গুরু এই তিন ধারায় প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা শরীফ খান তাদেরই আগে তাদের নীরব থাকেন যত বাবা জ্ঞানীদের আজকে দিলে রাজা সবে সকলে মিলে থাকেন যদি শিল্পী আমরা দুইজন গাইতে পারব তারা দিল ধর্ম রাজা শরীর
নাই মনে নাই আলমগীর চাই আমার মনে পড়ে গুরু শিষ্য সবাই আমরা আসলেতে পাবো শিষ্যের ভূমিকায় আমার ছোট বোন ছাত্রীদের সরকার গুরুর ভূমিকায় আমি অদম সুভাগে জ্বালানি বাবা কি জানি কি গাইব বলবো আমি কি যার মাধ্যমে হইলাম হাজির আমার রহমান চালানা বাবার চরণে আমি আবারও ভক্তি রাখিলাম কেন ভক্তি রাখলাম এতগুলো সাধু সাধুর মাঝে জানি না আমি কি কর্ম করেছিলাম আমার সেই রহমান বাবার উসিলায় আপনাদের সাথে দেখা হইতে বাবা যে প্রশ্নগুলো আমাকে করেছে অত্যন্ত চমৎকার একটা হলো সুর কীর্তন আর একটা হলো কথা কীর্তন কথাতে বললে সকলেই বুঝে সুরে বললে অনেকে বাবা বুঝে না বেল আপনি আমাকে বলবেন সেই কথাটা হলো অনেকেই বলে বাবা মা বাবা থাকলে বায়াত হওয়া যায় না আল্লাহ নবীর শান হজ যাকাত কালেমা নামাজ রোজা মুসলমানের পাঁচটা বেনা এগুলা যদি করি তাহলে তো আমি এমনি জান্নাত পাই হ্যাঁ পাইবা হাদিসে আছে পাইবা তাতে সন্দেহ নাই আমি কিছু করবো না কিন্তু ভক্ত আমার জান্নাত পাইবা কিন্তু জান্নাতের মালিক পাইবা জান্নাত পাইবা কিন্তু জান্নাতের মালিক পাইবা আর আমরা সুফিবাদের যারা তরিকতের যারা তারা আমরা জান্নাতও চাই না জাহান্নামও ভয় পাই না আমরা শুধু আমার মাওলারে চাই মাতাল রাজ্জাক বলেছে আমি মাওলার